যে আপনারা বয়ান নিতে না চাইলে আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই, কারণ আপনাদের আকর্ষণ আর চুম্বুকের টানে আমার কথা আল্লাহ দিবেন। তবে দোনো দলের ইখলাস থাকতে হবে, আমারও ইখলাস থাকতে হবে, আপনাদেরও থাকতে হবে, তখন আল্লাহ বরকতের কথা বের করবে। আমি তো আরো কয়েকবারই তো আসছি, আজকের মতো আমার কাছে এরকম লাগতেছে না। আগে যতবার আসছি আমি আজকের মতো কেমন যেন আমার কাছে একটু বেপরোয়া সারা সারা লাগতেছে। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। আপনাদের হেদায়েত লাগলে দোয়া নিজেরটা নিজে করেন, কারণ এখন দোয়া করলেও দেখছি মামলা হয়ে যায়। আর একজনের জন্য দোয়া করলাম কেন, এজন্য আমার বিরুদ্ধে মামলা, বড় বিপদ। দোয়া করেছি মসজিদ মাদ্রাসার জন্য, কমিটির লোক টাকা উঠায় খেয়ে ফেলছে, এলাকার লোক গরম হয়ে বলছে কমিটির কোনো দোষ নেই, ওরা খাইয়া মরুক। দোয়া করে গেছে এটার দল। এই হলো অবস্থা আমাদের। আপনি আকাম করেন, দোষ নাই, আমি আপনাকে সতর্ক করি কেন, সব দোষ আমার। কেমন দুনিয়া আসলাম, কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। কি এখনো উঠার বেড়ামালা আছেন কেউ? তাহলে আমি দোয়া করে দিই, আমি তো সব শেষ, খালি দোয়াটা করবো, এতটুকু আমার হাতে আছে। দোয়াটা আমার হাতের উপরে, তাই না? সব শেষ, খালি হাত উঠাবো, আরে হাত নামবে না। কয় বছর পর আসবো আর আসবো জানি না, হাত উঠছে তো আর নিচে নামানোর কায়দা নেই। এমন ক্ষতি কইরেন না। পুলিশে, র্যাব, আর্মি, এরা সরকারের কোটি কোটি টাকা খাইয়া লেখাপড়া কইরা এখনো তারা কাজ করে। নেশা বন্ধ করবে, চুরি বন্ধ করবে, ডাকাতি বন্ধ করবে, দুর্নীতি বন্ধ করবে। এরপরও ওই পরিমাণ সাকসেস হয় নাই ওলামায়ে কেরাম, তাবলিগ, দেওবন্দি, পীর মাশায়েখের মেহনতে। যেই পরিমাণ দেশের মানুষ চুরি থেকে ফিরে আসছে, দুর্নীতি থেকে ফিরে আসছে, এরা যেই পরিমাণ ওলামায়ে কেরাম সাকসেস, ওই পরিমাণ তারা সাকসেস হয়নি। এটা কত বড় মেহনত, যে শুধু বয়ান শুনা একটা লোক নিয়ত করে ফেলছে আর চুরি করবো না, অথচ র্যাবের বাড়ি পাইয়াও আইয়া আবার ডবল চুরি, জেলখানায় গিয়া আবার আইসা আবার অপরাধ। আর সে সমস্ত চোর ডাকাত গুলো আল্লাহওয়ালাদের হাতে লাগছে তো পুরা বুজুর্গ হয়ে গেছে। এখন রিক্সা চালায়, টুপি মাথায়, জিকির চলে, আর রিক্সাও চলে, আছে না নাই? ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, শাহ দৌলত সব ফকির গর नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন। দুনিয়ার পেছনে ঘুরতে 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 হায়াত শেষের দিকে চলে আসছে।
জানেন না কোন দিন আপনি বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসছেন। আপনার তো মনে নাই কোন দিন আপনার যৌবনের শক্তি দুর্বল হয়ে গেছে। ও আমার কলিজার যুবক, তোমার তো জানা নাই কোন দিন তোমার গালে দাড়ি উঠা শুরু হয়ে গেছে। তোমার জানা নাই ওই কালো দাড়ি কোন দিন আবার সাদা হয়েছে। মনে আসেনি ও মুরব্বীরা, ছোটবেলা পানি ভাত খাইয়া যেই শক্তি দিয়া লাভ দিতে পারতেন, এখন সেই কোরমা বিরিয়ানি খাইয়াও সেই শক্তি আর পাওয়া যায়? তাহলে কি খানায় শক্তি বাড়ায়? আরে মাওলার কুদরত। একই পাতিলায় রান্না করে আমার মা রাঁধুনি, ভাত আর তরকারি একই মশলা একই আগুনে রান্না হয়, একই টেবিলে আমরা খাই। আব্বা আম্মা ভাই বোন আমরা একসাথে একই খানা খাইতেছি। আমার আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, আর আমরা সন্তানেরা হই সবল। আল্লাহরে চিনেননি? একই তরকারি একই মশলা একই মা রান্নলো, মাও খায় বাবাও খায়, তারা হয় কি? দুর্বল। আর আমরা সন্তানরা একই খানা, পাওয়ার খানায়। বলেন, গাভীর দুধ পান করলে 10টা উপকারের কথা কিতাবে আছে। নবী ও হাদিসে বলছেন তোমরা বেশি বেশি গাভীর দুধ পান করো, গাভীর বকরির দুধ পান করো, কিন্তু গরুর গোশত তুলনামূলক কম খাইও। দুধের মধ্যে ফায়দা। এখন যার পেট খারাপ তারে যদি গাভীর দুধ দেন, ভিটামিন কাজ করবে নি, না রিয়াকশন হবে? কুদরত আমার মাওলার। আমার আল্লাহ শক্তি বাড়ায়া দেয়, যৌবন দেন, আবার আল্লাহ নিয়ে যান। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে জীবনের শেষ, এখনো কি শখ মিটে না রে যুবক? মনের শখ লাগছে, শখ পূরণ করতে পার্কে গেছো মজা দেখতে। বাবা, তোমার এখনো কি শখ পূরণ হয় নাই? মনে শখ লাগছে সারা রাত মোবাইলে আড্ডা দিবা, এখনো কি তোমার শখ পূরণ হয় নাই? তোমার মনে শখ আসছে তুমি এখন সিনেমা হলে যাইবা, বাবা গেছো, এখনো কি শখ পূরণ হয় নাই? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার শখ পূরণ হবে? আর কতদিন সারা রাত মোবাইল চালাইয়া গুনাহ করলে শখ পূরণ হবে? আর কতবার তুমি নামাজ ছাড়লে তোমার শখ পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে তোমার শখ পূরণ হবে? এটাও বলো, সাথে সাথে বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন? এটাও বলো, হায়াতের বাকি নাই। ইদানিং কালে বেশিরভাগ দেখি যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। বাবা কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আমি বলি না তুমি আজকে মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বাদ দাও, তুমি আমার মতো হুজুর হও, একবারও বলি না। বরং আমি বলি ও যুবক বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে তুমি ওখানে থাকিয়া জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করো। ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে নাই? বলো বাবা তোমার কপাল কেন দুর্বল, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি আছে না নাই? তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক গাড়ি চালায়, ব্যবসা করে, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? মনে হয় গুনার কারণে আমার আল্লাহ বেজার। এখনো সময় আছে, তাড়াতাড়ি গুনার থেকে ফিরে যাও। মনটাকে শুধু এই একটা কথাই বুঝাও যে আমার হাফিজ ভাই তো আমাকে বড় হুজুর হতে বলে নাই,
তো আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি কৃষি কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। এখনো সময় আছে, 3 জায়গা থেকে দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহর কসম, ওই 3 জায়গায় বেয়াদবি করলে তোমার জিন্দেগি মরার আগে ধ্বংস হয়ে যাবে।